আজকে আমরা রওনা দিছি মাছ ধরার জন্য। তো এখান থেকে প্রায় 20 কিলোমিটার ট্রলার চালাবো। 20 কিলোমিটারের মাথায় তিনটা খাল আছে, তিন দিকে তিনটা খাল গেছে। ওই খালের মধ্যখানে, অর্থাৎ ওটা আমাদের এলাকায় বলে গুদি। তো গুদির মধ্যে আর কি জাল ফালাবো। তো তার আগে আমরা একটু ভিডিওটা করি। তো গ্রামে অবশ্য বরিশালের নাম শুনছে অনেকেই, তো অনেকের যাওয়ার সৌভাগ্য হয় নাই। তো দেখেন অনেক সুপারি গাছ এবং নদী, এবং নদীর পাশে অনেক জাল এবং মাছ, এই হাঁস এবং বিভিন্ন ধরনের সিনারি দেখা যায় নদীর পাড়ে। কেউ গোসল করতে আসছে, হ্যাঁ, এরকম অনেক কিছুই দেখা যায়। তো জাল আছে, সাথে থাকবেন এবং জাল আমরা ফালাবো কিছুক্ষণের মধ্যে। আমরা প্রায় চলে আসছি। হ্যাঁ, ময়লা বাজছে, হ্যাঁ, ট্রলারে ময়লা বাজছে, এখন ওই পাখার ময়লা করবে আর কি। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেক সময় কোন দেশে থাকি, কোথায় কখন থাকি, অনেক সময় গল্প করি কারোর সাথে যে আমি এইটা করছি সেইটা করছি। তো কাউকে স্বচ্ছকে দেখানোর জন্য ভিডিওটা বানানো, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্যই নাই যে এইটা দিয়া ইনকাম করা লাগবো, এইটা দিয়া করা লাগবো। আসলে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হয়েছে যে আমি এইসব জায়গায় গেছি, মানে ওই সিনগুলা স্বপ্নে যাতে না দেখা লাগে, যেন ভিডিওগুলো দেখে আবার বলতে পারি যে এই সুন্দরগুলো দেখছি। কারণ কালের পরিবর্তনে অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। এই খাল এক সময় থাকবে না, এই নদী এক সময় থাকবে না। বাচ্চা কাচ্চার সাথে গল্প করার আগে আমি বলবো যে আমার ভিডিওটা দেখ, আমি এভাবে ভিডিও করছি, ঠিক আছে? এই জন্য আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য। আর আপনাদেরও বলি যে আপনারা কি একটু দেখেন, যদি ভালো লাগে, ভালো লাগারই কথা। কারণ গ্রামের সৌন্দর্য, নদীর সৌন্দর্য, গ্রামের বসবাসের সৌন্দর্য, যে আল্লাহ তাআলা প্রাকৃতিক পার্ক তৈরি করছে, এটা মানুষের কোনো তৈরি না, ঠিক আছে? এই জন্য ভিডিওটা করার মূল উদ্দেশ্য। অনেকেই আমার ভিডিওটা দেখছেন, হয়তো লোকেশন জানেন না। লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পাঠিয়ালঘাটা ইউনিয়নের ভগীরথপুরের খাল। এই খাল দিয়েই আমরা যাচ্ছি কাদের কলবাড়ি নামক স্থানে, ঠিক আছে? তো ওখানে আমরা ওখানে আমরা জাল ফেলাবো। তো আপনারা দেখবেন আজকের জালে কত মাছ ওঠে, ঠিক আছে? তো এই খাল দিয়ে আর কি আমরা যাচ্ছি ট্রলার চালাইয়া, ছোট বড় যাইতেছি। এই যে একটা খাল, অর্থাৎ তিনটে খালের মধ্যখানে এই জালটা পাতবো। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে অবশ্যই, ঠিক আছে? শুরু করলাম এবার। হ্যাঁ, এই যে ফালাইতেছি, এই যে আস্তে আস্তে আমরা জাল ফালাইতেছি। একদিকে আমরা ইট ফেলাইতেছি, অন্যদিকে ইটটা ভাসানোর জন্য কিছু শোলা আছে, ওইগুলো দিচ্ছি। ওইগুলো মানে জায়গায় রাখবে মাছটা। আর এই জালটা একদম মাটির নিচে পড়বে। তো মাটির নিচে যখন মাছগুলা দৌড়দৌড়ি করবে, তখন এই জালের ভিতরে আস্তে আস্তে ঢুকবে। হ্যাঁ, এখান থেকে প্রায় 70 হাত নিচে আর কি, 70 থেকে 80 হাত। কারণ আমি তো আর জানি না এটা কতটুকু। তো অনেকে বলে আর কি যে এটা 100 হাতের, 70, 80, 90, 100, মানে এই 3 ধাপে এই জায়গাটা আছে। হ্যাঁ, কারণ কোনো জায়গা উঁচা, কোনো জায়গা খাড়া, হ্যাঁ, এইভাবে আছে। বন্ধু চেষ্টা তো করতে আছি, দেখি কি অনেক প্রচন্ড রোদ ভাই, মাথা পুড়ে যাইতেছে।
বড়